দাবি আদায়ের কথা বলছেন। আরে ঠিক মতো তো হাতে তালিয়ে দেন না আপনারা। আমরা ডায়াসে বসে বসে দেখছি আপনারা ঠিক মতো হাতে তালি দেন না। দাবি আদায় তো অনেক দূরে। আন্দোলন করবেন, রাজপথ কাঁপায় ফেলবেন না, কিছুই করতে হবে না। আজ থেকে 2 বছর আগেও ওয়ারেস ভাইকে একই কথা বলছি। ওয়ারেস ভাই ক্ষমতায় যিনি বসে আছেন, দয়ার শরীর, একবার তার কাছে আপনার বার্তা পৌঁছানোর চেষ্টা করেন, মাধ্যম ধরেন। আপনাদের সাথে আমার এই পথ চলা আজ মনে হয় 2 বছরের উপরে। এই পথ চলতে গিয়ে আমি অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছি। আমি কিন্তু সব সময় ওয়ারেস ভাই এবং খায়ের ভাইকে একটা কথা বলতাম, আপনারা যে বাতাস দিচ্ছেন, বাতাসটা ঘুরিতে লাগে না। এটা আমি সব সময় বলতাম, সব সময়, যে ওয়ারেস ভাই এত কিছু করছেন, এত কর্মচারীর আপনি প্রতিনিধি, কিন্তু আপনি যে আওয়াজ দিচ্ছেন এটা কিন্তু জায়গা মতো পৌঁছাচ্ছে না। এটা আমি সব সময় বলতাম। আপনাকে এমন কিছু কাজ করতে হবে যেটা জায়গা মতো পৌঁছায়। ধন্যবাদ দিচ্ছি সচিবালয়ের কর্মচারী, কর্মকর্তা, ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ, আপনাদেরকে একটা সময় এসে আপনারা তাদের মাথায় হাত দিয়েছেন। আবারও আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। কারণ আমরা এই সচিবালয় কর্মচারীদের খুব কাছ থেকে দেখেছি। আপনাদের মনে আছে কি না জানি না, জনতার মঞ্চ প্রেস ক্লাবের সামনে, সেখানে আমার দায়িত্ব ছিল। আমি রাতেই চলে গিয়েছিলাম, বাট সকালে যখন নামাজের আজান দেয় সেই সময় এই মায়া ভাই সহ চলে গেছিলো, আমরা সেখানে রয়ে গেছিলাম। বাট পুলিশ এসে আমাদেরকে ব্যাপক মাইক দিয়ে জায়গা খালি করে ফেলে, কিন্তু আমরা জায়গা খালি হয় নাই। 1 ঘন্টা পরে রিটার্ন এসে আবার সেই জায়গা দখল করেছি, এবং সেখানে সর্বশেষে আমার দায়িত্ব ছিল মুড়ির বস্তা নিয়ে ঘোরা। একটা মুড়ির বস্তা, বড় বস্তা নিয়ে আমি ঘুরতাম, আর এই যে ছোট ছোট প্যাকেটে করে যারা বসে থাকতো তাদের কাছে, সেজন্য আমি জানি। তাই বাতাসটা জায়গা মতো দিতে হয় ওয়ারেস ভাই, জায়গা মতো বাতাসটা দিবেন। আর দাবি আদায়ের কথা বলছেন, আরে ঠিক মতো তো হাতে তালিয়ে দেন না আপনারা। আমরা ডায়াসে বসে বসে দেখছি আপনারা ঠিক মতো হাতে তালি দেন না। দাবি আদায় তো অনেক দূরে। আন্দোলন করবেন, রাজপথ কাঁপায় ফেলবেন না, কিছুই করতে হবে না। আজ থেকে 2 বছর আগেও ওয়ারেস ভাইকে একই কথা বলছি। ওয়ারেস ভাই ক্ষমতায় যিনি বসে আছেন, দয়ার শরীর, একবার তার কাছে আপনার বার্তা পৌঁছানোর চেষ্টা করেন, মাধ্যম ধরেন। বারবার বলছি, যদি সেই মাধ্যমে পৌঁছাইতে পারেন, আপনাকে ডেকে নিয়ে আপনার সাথে বসবে। কারণ আপনি সারা বাংলাদেশে 15 লক্ষ কর্মচারীর প্রতিনিধি। আর যারা আপনার এগেনস্টে আছে, আমরা খুব কাছ থেকে দেখছি, তারা সরকারি কর্মচারী থেকে অবসর নিয়েছেন। আপনি একজন অবসরপ্রাপ্ত লোক, আপনি কি দাবি আদায় করবেন সরকারি কর্মচারীর? আপনি তো এখন আর সরকারি কর্মচারীর আওতায় নেই। তারপরে দেখছি তাদের সাথে কারা জানেন, তাদের সাথে ওই এলকেএস বা আউটসোর্সিংয়ে যারা কাজ করে এমন কিছু লোকজন নিয়ে। আমি সব সময় ওয়ারেস ভাইকে সাহস দিতাম, একদিন সফলতা আপনার আসবে। ওয়ারেস ভাইকে অনেক ভয় দেখাতো। আসলে আন্দোলন করতে গিয়ে বা আপনাদের দাবি আদায় করতে গিয়ে এই লোকগুলো যারা নেতৃত্ব দেয়, তাদেরকে কিন্তু অনেক অনেক প্রতিকূলতার বেড়াজাল পার হয়ে আসতে হয়, ভয়ে থাকতে হয়, বাসায় থাকা যায় না। আপনাদের সাথে জড়িত হয়ে আমি রাজনীতি করি, কিন্তু আমাকেও ছাড় দেয় নাই ফোন বিভিন্ন জায়গা থেকে। তা এখন কথা হচ্ছে, আপনাদের এই দাবি আদায় হবে যদি আপনারা গার্লিক সিড, রসুনের মতো এক হতে পারেন। রসুনের মতো এক হবেন, বাহির থেকে বিচ্ছিন্ন দেখা যাবে, যেমন গোড়াটা সঠিক, ভেড়ার পালের মতো থাকবেন। ওয়ারেস খায়ের যেদিকে ছুটবে, বেড়া ভাইঙ্গা সেদিক দিয়ে ছুটা চলে যাবেন, দেখবেন দাবি আদায় হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, যে অভিভাবক দরকার ছিল, সেই অভিভাবক তো ওয়ারেস খায়ের পেয়ে গেছে।
সেই অভিভাবকদের মূল্যায়ন যদি তারা করে, আমি জানি সেই মূল্যায়ন যারা করলে তারা তাদের মসনদে পৌঁছে যাবে, আপনাদেরও দাবি আদায় হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।